আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে আমি আজকে হোটেলের স্টাইলে বুটের ডাল করছি। এটা রুটি বা পরোটা দিয়ে খেতে খুবই মজা। আমি একটু আলাদা সিস্টেমে করতেছি, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। সাধারণত মশলা কষা বসানো যায়, বাট আমি এখানে শুধু ডালটাকে আগে ধুয়ে রেখেছি। পরিমাণ মতো ডালটা আমি ভিজিয়ে রেখেছি। ডালটা যখন ভিজানো হয়ে গেছে, মানে পরিমাণ মতো পানি দিয়ে ডালটা আমি আলাদা সিদ্ধ করছি। এখানে সেট লবণ দিয়ে সিদ্ধ করবো। লবণ এখনো দিয়ে নিই, লবণ দিচ্ছি। লবণটা পরিমাণের মতো। এখানে আমি অল্প একটু লবণ দিচ্ছি, যেহেতু ডালটা শুকনো শুকনো হবে, চচ্চড়ি হবে, এই জন্য এই যে এখানে লবণ দিচ্ছি। প্রয়োজন হলে আরেকটু দিব। আর এখানে আমি একটা আলু এখন ছিলে দিয়ে দিব, আলু সিদ্ধ দিব। আর এখানে আমি নুডলস রান্না করবো, এই জন্য পানি বসিয়েছি, নুডলস রান্না করবো। এই যে আমি দুটো মাঝারি আছে আলু ছিলে নিয়েছি। ওটা যেহেতু নতুন আলু, ছিলে দিয়ে দিয়েছি। আলুটা আর ইয়েটা সিদ্ধ হওয়ার পর তারপর ফিরে আসছি সিদ্ধ হওয়া পর্যন্ত। আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি যে ডালটা একদম সফট হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এই পানিটা এই পরিমাণে থাকবে, যে কমালে আবার একদম বেশি ড্রাই হয়ে যাবে। আমি এখন এই আলু দুটোটা এক্সট্রা যে দুটো আলু দিয়েছি দুটোটা উঠিয়ে নিচ্ছি। এই যে আমি উঠিয়ে নিলাম। এই যে আলু দুটোটা আলাদা করে রাখছি, এগুলো ঠান্ডা হয়ে নিবে। আর চুলাটা আমি অফ করে দিচ্ছি। অফ করো। আমি এদিকে আরেকটা চুলা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি বসিয়ে দিয়ে এই যে আমি এখন আগুন জ্বালিয়ে দিচ্ছি। হাঁড়িটা গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করছি। এই যে আমার হাঁড়িটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2-3 টুকরো তেজপাতা করে রেখেছি, দুটো শুকনো মরিচ, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভেজে নেব। এই যে শুকনো মরিচটা একটু ভাজা হয়ে গিয়েছে, এখানে আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু পেঁয়াজের আমার কোনো ইয়ে নাই। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ দিচ্ছি। সরিষার তেলে রান্না করি তো অনেক ভাজা হয়েছে। তিন-চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভালো করে। এখন কাঁচামরিচে তো অত ঝাল না, এই জন্য পরিমাণে একটু বেশি দিই। আর আমরা কাঁচামরিচের ঝালটা একটু বেশি খেতে পছন্দ করি, লাল মরিচটা যাতে কালারের জন্য দেওয়া হয়। এই যে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি, একদম লাল না। এখানে এখন আমি এই যে এক চামচের একটু বেশি রসুন বাটা দিয়েছি। এটা তো আগে কষিয়ে নেব। যেহেতু বুটের ডাল এগুলোতে কিন্তু একটু মশলা জাতীয় জিনিসটা ভালোই যায় মশলাটা। এখন আমি এক চামচ আদা বাটা দিচ্ছি, যদি আমার চামচগুলো ছোটো। কয়েক সেকেন্ড ভেজে নেব। এই যে আমি আদা রসুন দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন এখানে আমি একটু মরিচের ফাঁকি দিচ্ছি, যে অল্প করে দিচ্ছি মরিচের ফাঁকি, যেহেতু আমি কাঁচামরিচটা পরিমাণে বেশি দিয়েছি। আমার মশলাটা পুড়ে যাচ্ছে, যেন অল্প একটু পানি ইউজ করতেছি, যেন পুড়ে না যায়, নিচে দিয়ে লেগে না যায়। থেকে সব মশলা অ্যাড করছি। এখানে আমি এখন হলুদ অ্যাড করছি, ধনের গুঁড়া 1.5 চামচের মতো অ্যাড করছি, জিরার গুঁড়া 1 চামচের মতো অ্যাড করছি, লবণটা পরিমাণ মতো অ্যাড করছি। লবণ আমি আগেও দিয়েছি, ওটা মাথায় রেখে লবণ দিতে হবে। আগে লবণ দিয়েছি, কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে একটু একটু করে পানি দিয়ে জিনিসটাকে কষাবো। এটা কষানো হবে, আবার এতটুকু পানি দিয়ে কষাবো। এই যে আমার মশলাটা কষে গিয়েছে, পানি উপরে উঠে তেল উপরে উঠে এসেছে। এখানে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এই যে এখানে আমি দুটো ছোটো টমেটো কেটে রেখেছি, দুটো টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালোভাবে কষাতে হবে, যেহেতু আমি ডাল আগে সিদ্ধ করে ফেলেছি। মশলাটা এখানে ভালোভাবে কষিয়ে ডালটা পরে ঢেলে দেবো আর কি।
এই জন্য মশলাটা ভালোভাবে কষাতে হবে। ঝোলটা কমে এসেছে। এখন এখানে আমি ডালটা, এই যে আমি দুটো আলু সিদ্ধ করে রেখে, দুটো আলু আমি চটকে নিয়েছি। এখন এখানে আমি সিদ্ধ করা ডালটা ঢেলে দিব। সিদ্ধ করা যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছি ওটা এখানে দিয়ে দিয়েছি। মানে এর সাথে আলুটাও দিয়ে দিব। এটা হবে কি, আমার ডালটা ঘন হবে, গ্রেভিটা ঘন হবে, পানি পানি হবে না। যে ডালটা যে পানি পানি থাকে ওটা থাকবে না। আর এখানে আমি আরও ঝোলটা আমার আরও শুকাবে, আরও মাখা মাখা হবে, যেহেতু আলু দিয়েছি। অল্প কিছুক্ষণের ভিতরে, অল্প কিছুক্ষণ 2-3 মিনিট রান্না করে নামিয়ে নিব, কারণ আলুটা আবার ঝোলটা টেনে যাবে, ঝোলটা বসে যাবে আর কি। এই যে আলুটা এই জন্য দেওয়া হয়েছে, গ্রেভিটা যেন খেতে মজা হয় আর কি। এইভাবে রান্না করলে ডালের টেস্টটা কিন্তু আলাদা আসে। ওইভাবে আমি দেখেছি, ওইভাবে রান্না করে দেখেছি, ওইভাবে যে এইভাবে আমার কাছে টেস্টটা একটু বেশি মনে হয়, ডিফারেন্স মনে হয় আর কি। আর মশলা কষে যেটা রান্না করো ওটার চেয়ে এটাই আমার কাছে বেস্ট মনে হয়। এই জন্য এইভাবে রান্না করে আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। এই যে আমার ডালটা হয়ে গিয়েছে, এই যে দেখছেন ডালটা কিন্তু বসে যাবে, যেহেতু আমি আলু দিয়েছি, একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি ডালটা নামিয়ে নেব। এখানে আমি এর আগে একটু ধনিয়া পাতা কেটে দিচ্ছি। এই যে ধনিয়া পাতাটা কেটে, আর একটু আমি জিরাকে তেলে ফাঁকি করে রেখেছি। এখানে একটু টালা জিরা গুঁড়া দিব, যেহেতু এটা ডাল, একটু টালা জিরা গুঁড়া করে দিলে খেতে ভালোই লাগে। এখন আমি এটাকে একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব। রান্নাটা কমপ্লিট। আমি চাইলে এখানে একটু দিতে পারি, রসুনের বাগার দিতে পারি। রসুন গরম করে দিলে টেস্টটা আর একটু ভালো আসবে, সাই সাই একটা ভাব আসবে। কিন্তু আমি এটা সকালে খাবো, তো রাতে করে রেখেছি, সকালেই দিব।